ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সারাদিনেই কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। এ অঞ্চলে গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কিছুটা কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ১৫ লাখ টাকা এসেছে শীতবস্ত্র ক্রয়ের জন্য। ঠাকুরগাঁও আমাদের খুব শীত, ২-৩ দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি এবং খেটে খাওয়া লোকের খুব দারুণ অসুবিধা হয়েছে। এই জন্য সরকারের কাছে আমি একটু বিনীত অনুরোধ করছি, তারা যেন শীত বস্ত্র একটু সহায়তা করে আর কি। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। গবাদি পশু পাখির আরো অবস্থা খুব খারাপ। গত 2 দিন হলো সূর্যের কোনো দেখা নেই। শীতে জনজীবন খুব কাঁপকাত হয়ে আছে। খুব ঠান্ডা শীত, আমরা মজুরি দেওয়া মানুষ, খাটে খাই। এইভাবে যদি ঠান্ডা করে তাহলে আমরা কিভাবে কাজ করব? শীতের কারণে গাড়ি ঘোড়া, গরু বাছুর, ছাগল ছেলে এগুলার জন্য খুব কষ্টকর, মানুষের তো আরো কষ্টকর। এখানে এখন দারুণ শীত, আর এই শীতে মানুষ যারা কামলা খেটে খায় তাদের খুব অসুবিধা, ঘর থেকে বাইরে যেতে পারে না কাজের জন্য। যারা হাতে করে পেটে খায় তাদের অবস্থা খুব করুণ হয়ে গেছে। যাদের কিছু নেই, ছিন্নমূল মানুষ, ভালো কাপড় চোখে পায়নি, ভালো খাবারও খেতে পারেনি, তারা যুদ্ধ করতেছে মাঠের সাথে, তারা কাজের সাথে যুদ্ধ করতেছে যে কাজ না করলে আর খেতে পারবে না। ইতোমধ্যে আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীতবস্ত্র ক্রয়ের জন্য এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে। আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। আমাদের যা চাহিদা সেগুলো পেলে আমরা খুব দ্রুতই শীতবস্ত্র দুস্থ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিব।